ম্যাঙ্গো গার্ডেন কি বলো তো, আম বাগান। এবার ব্যাপারটা হচ্ছে যে অনেকেই আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলে যে দিদিভাই আম বাগান তো দেখতে পেলাম না, মানে জাস্ট হালকা করে আম বাগানটা দেখিয়েছিলাম। তো পুরো আম বাগানের আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। পুরোই আম বাগান দেখেন, মাঝখান দিয়ে কিন্তু এত রাস্তা ছিল না আগে। এখন এখানে রাস্তা হচ্ছে বা গাছ কেটে বাড়িঘরও হচ্ছে, কিন্তু এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন না, সেগুলো কিন্তু নতুনভাবে এখন তৈরি হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে। হ্যাঁ, তো আম বাগান আগের তুলনায় অনেকটাই কমে গেছে, কিন্তু এখনও যতটা আছে মানে প্রচুর আছে যদিও। তো সেখানকারই একটুখানি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। মাঝখান দিয়ে পুরো রাস্তা, আর চারিপাশে শুধু আম বাগান আর আম বাগান। আর বাড়িঘর খুব একটা মানে বেশি আছে এইসব সাইডে সেটা বলা যাবে না, খুব অল্প সংখ্যক বাড়িঘর আছে। মানে রাত্রিবেলাতে যাওয়া আসা মানে একটু চাপ। তো যাই হোক, আম বাগানগুলো দেখিয়ে দিলাম। এখনও হালকা হালকা আম এসেছে গাছগুলোতে। আর চারিদিকে আম বাগান আপনাদের কেমন লাগছে, কারণ অনেকেই আমার ভিডিও দেখেন, ভালোবাসা দেন প্রচুর, আমার খুব ভালো লাগে। তো এই আম বাগানগুলো কেটে কেটে এখন এখান দিয়ে রাস্তা, বড় বড় ফ্ল্যাট, বিল্ডিং, যাই হোক অনেক কিছু তৈরি হচ্ছে। কলকারখানা তৈরি হচ্ছে। তো আগের মতো নেই। আগে যে আম বাগানে এতটা পরিমাণে আম বাগান ছিল যে রাত্রিবেলা ওখান দিয়ে যাওয়া আসা মানে অনেকটা ভয়ঙ্কর ব্যাপার ছিল, এরকম যে এত আম বাগানে ভর্তি ছিল। এখন সেই রকম নেই, দেখেন আগের তুলনায় অনেকটাই কম। তো নতুন নতুন বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে আশপাশ দিয়ে। কিছুদিন পরে দেখবো হয়তো এতটা আম বাগানও নেই, আগের থেকে অনেকটা কমে গেছে। তো সেই জন্য একটা আম বাগানের ভিডিও নিয়ে আসলাম, কারণ এখন তো প্রচুর আম গাছে আম হবে। তো সেই জন্য ভাবলাম যে কেননা যাচ্ছিলাম যখন একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি। তো অনেকে অনেক দূর দূর থেকে আমার ভিডিওগুলো দেখেন। এবার যাদের যেখানে যেটা বিখ্যাত, মানে আমাদের এখানে মালদাতে আম বিশেষ করে বিখ্যাত। সবাই বলে যে আমের সময় যাব, বা অনেকে আমাকে কমেন্ট করেন যে আম পাঠিয়ে দিও বাড়িতে। হ্যাঁ, তো আমার ভালোই লাগে শুনতে আপনাদের কথাগুলো। তো সেই জন্য আমি আম গাছেরই আজকে ভিডিও নিয়ে এসেছি। দেখুন এখান দিয়ে হাইওয়ে। তো যাই হোক, আশেপাশে গাছগুলো আপনাদের কেমন লাগলো, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। আমার একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ পুরো ভিডিওটা দেখে তারপরে একটা গঠনমূলক কমেন্ট করবেন। কারণ আপনি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটার হন, তাহলে আপনার একটা অবশ্যই কাজ থাকবে যে কারোর লং ভিডিওতে আপনি এন্ট্রি করেছেন, দেখছেন, মানে পুরো লং ভিডিওটা কমপ্লিট দেখে একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন। পারলে যদি মনে হয় যে আপনি কমেন্টগুলো করতে পারছেন না, রিপ্লাই কমেন্ট করতে পারছেন না, তাহলে অন্ততপক্ষে রিয়াকশান রেখে যাবেন কিছুটা হলেও, ঠিক আছে? আর আমার এই নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে নিয়ে আসি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, নতুন কোনো ভিডিওতে। অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টের, যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। যেমন লাগবে তেমনই বলবেন, ঠিক আছে? নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো।